প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আবার অনলাইন ক্লাসে আসছি। আমরা আজকের ক্লাস আমাদের জ্যামিতি 3F না সরি 3D মনে হয়, তাই না? হ্যাঁ, আজকের ক্লাস আমাদের 3D। তো শুরু করি আমরা। আচ্ছা, তো এটা খুব ভালো একটা চ্যাপ্টার, সঞ্চার পথ নির্ণয়। সঞ্চার পথ, ঠিক আছে? তবে সঞ্চার পথটা কি? সঞ্চার পথ হচ্ছে এই যে এটা একটা সঞ্চার পথ। এটা কি? একটা বৃত্ত সঞ্চার পথ। এটা একটা সরলরেখার সঞ্চার পথ। যেমন এটা একটা বক্ররেখার সঞ্চার পথ। এটা একটা পরাবৃত্তের সঞ্চার পথ, এর নাম হচ্ছে পরাবৃত্ত। এটা একটা উপবৃত্তের সঞ্চার পথ। এইভাবে অনেক বিভিন্ন শর্ত সাপেক্ষে অনেক কিছু সঞ্চার পথ চলে আসে। তাহলে সঞ্চার পথটা আমরা সংজ্ঞায় বলবো যে কোনো চলমান বিন্দু মানে কি? এই সঞ্চার পথের উপর অসংখ্য বিন্দু নিয়ে যে বিন্দুগুলো থাকে, সেই বিন্দুগুলোর সেটকে আমরা চলমান বিন্দু বলি। যেমন তোমাকে একটা আমরা এক্সাম্পল দেই। মনে করো এখান থেকে এটা মূল বিন্দু 0 0। এখান থেকে এক ঘর এর রাইট সাইডে আসলাম, যে উপরে এক ঘর গেলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,1। আচ্ছা, এখান থেকে আবার এক ঘর আসো, উপরে 2 ঘর যাও, এই 2 ঘর, এটা কত? 2,2। আবার এখান থেকে আবার এক ঘর সামনে যাও, এই উপরে উঠলাম, অর্থাৎ এটা কত? 3,3। এইভাবে চলছে। তা তুমি এইগুলো সংযোগ করলে দেখবা যে একটা সরলরেখার সৃষ্টি হয়েছে। এই যে সরলরেখার সৃষ্টি হলো, এই সরলরেখাগুলোকে যদি তুমি এই বিন্দু সমূহকে আমরা যদি এক্স ওয়াই দ্বারা চিন্তা ভাবনা করি, যে এটা এক্স ওয়াই, এক্স ও পরিবর্তনশীল, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই ও পরিবর্তনশীল। কারণ এক্স এর মানের উপর ভিত্তি করে আমরা একটুক আসছি, এক্স এর মানের ভিত্তি করে এই পরিমাণ আসলাম, এক্স এর মানের ভিত্তি করে এই পরিমাণ আসলাম। তাহলে এই যে 1,1 অর্থাৎ এক্স ওয়াই, এটাও একটা এক্স ওয়াই, এটাও একটা এক্স ওয়াই, অর্থাৎ এই এক্স এর মানের উপরে ভিত্তি করে ওয়াই এর মান 3 পাচ্ছ, অর্থাৎ এক্স এর মান এই 3 পাচ্ছ। এই এক্স এর মান যদি এটা 3 হয় এইটুক, তাহলে ওয়াই এর মান হচ্ছে 3। অর্থাৎ এই বিন্দু সমূহ কিন্তু কোটি কোটি বিন্দু আছে, এগুলো এই বিন্দু সমূহকে আমরা এক্স ওয়াই দ্বারা ট্রিট করব। তাহলে এটা একটা সরলরেখার সঞ্চার পথ। এই সঞ্চার পথের উপরে অসংখ্য বিন্দু আছে, কত? এক্স, ওয়াই। তাহলে এখানে একটা শর্ত কাজ করছে। কি শর্ত কাজ করে? ওয়াই ইকুয়াল টু এক্স একটা শর্ত কাজ করে। দেখো, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 1, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 2, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 3। তাহলে এখানে একটা শর্ত কাজ করে। তাহলে কি শর্ত সেটা বলবো আমরা। কি যেন বলে, আমরা সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি, কোন চলমান বিন্দু এই বৃত্তের ক্ষেত্রে যদি বলি, কোন চলমান বিন্দু নির্দিষ্ট কোনো বিন্দু হতে, এই নির্দিষ্ট কোনো বিন্দু হতে সঞ্চার পথের উপর অসংখ্য বিন্দু সমেত, আমরা একটু ক্লিয়ার করি। কোন চলমান বিন্দু একটা নির্দিষ্ট শর্ত যে পথ অতিক্রম করে, কোন চলমান বিন্দু একটা নির্দিষ্ট শর্তে যে পথ অতিক্রম, তাহা হচ্ছে সঞ্চার পথ। যেমন তুমি একটা বৃত্ত সঞ্চার পথ কি বলবা? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু, এই চলমান বিন্দু একই দূরত্বে থেকে একটা যে পথ সৃষ্টি হচ্ছে, মানে একই দূরত্ব থেকে আবর্তন করে আবার সেই জায়গায় একই জায়গায় ফিরে আসছে,
এই আবর্তন প্রক্রিয়াকে আমরা বৃত্তের সঞ্চারপথ বলছি। তাহলে এখানে একটা শর্ত আসছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে মানে আর দূরত্বে বা 1 দূরত্বে 2 দূরত্বে থেকে একটা সমদূরত্ব থেকে একই পথে আবর্তন করে মানে একই মানে একটা নির্দিষ্ট ব্যবধানে আবর্তন করে আবার একই জায়গায় ফিরে আসে। এখানে যে একটা সঞ্চারপথ সৃষ্টি হচ্ছে, একটা সঞ্চারপথ সৃষ্টি, এছাড়া একটা বৃত্তের সঞ্চারপথ। অর্থাৎ এখানে এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্ব থেকে আবর্তন করে আমার যে একটা পথ সৃষ্টি হচ্ছে। আবার এটা একটা সরলরেখা। সরলরেখা কি? সরলরেখা হচ্ছে তোমার কোনো চলমান বিন্দু দিক পরিবর্তন না করে সোজা সরল পথে যে পথে অতিক্রম করে সেটা হচ্ছে একটা সরলরেখা সঞ্চারপথ। তো এরকম তুমি ইচ্ছা মতো সঞ্চারপথ তৈরি করতে পারো। যেমন তোমাকে আমি বলা হচ্ছে কি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। শর্তটা কি? শর্তটা মনে করো তুমি এইভাবে আসতে পারো, এ একটা চলমান বিন্দু এক্স ওয়াই, এখান থেকে দেখো এর হাইটটা এক্স অক্ষের দূরত্ব কত ওয়াই, আর এইটুকু কত এক্স, অর্থাৎ ওয়াই অক্ষের দূরত্ব এক্স। চলমান বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষের দূরত্ব এক্স। এখন তুমি একটা শর্ত দাও। কি শর্ত দিবা? যে এই চলমান বিন্দু মানে একটি চলমান বিন্দু এক্স অক্ষের সাপেক্ষে চলমান বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্বের সমান। এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্বের সমান, অর্থাৎ এইভাবে লিখতে পারি আমি, চলমান এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব কত ওয়াই, আবার ওয়াই অক্ষের দূরত্ব কত এক্স। তাহলে এরা সমান যদি হয় কি এটা একটা সরলরেখা সঞ্চারপথ। তুমি আরো বলতে পারো যে চলমান বিন্দু হতে আমি একটা শর্ত দিয়েছি, এখান থেকে এক্স অক্ষের দূরত্ব এই বিন্দু থেকে এর দূরত্ব সমান। তুমি এটা বলতে পারো এখান থেকে দূরত্ব এখান থেকে এই ওয়াই অক্ষের দূরত্বের দ্বিগুণ। তার কথা হবে ওয়াই ইকুয়াল টু এই চলমান বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই অক্ষের দূরত্বের দ্বিগুণ। তাহলে এটা কি হলো? এটা ওয়াই ইকুয়াল টু এক্স। এটা একটা সরলরেখা সমীকরণ হলো। এরকম অগণিত শর্ত থাকতে পারে। যেমন তোমার একটা শর্ত এরকম হতে পারে, এমন হতে পারে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা তোমার সেই চলমান বিন্দুর একটা বিন্দু সময় সেট। তো এটার দূরত্ব কিছু আছে, মনে করো এটা আর আছে, এটা ওয়াই আছে বা অন্য কিছু, এটা এ দিলাম, এটা বি দিলাম, এখানে একটা এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এটা মনে করো A0, এটা 0 বি। তাহলে এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের শর্তটা কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে তোমার কি আসে? এখান থেকে দূরত্ব, এর দূরত্বের বর্গের যোগফল এই দূরত্বের বর্গের সমান, অর্থাৎ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, এরকম প্লাস এই যে হোল স্কয়ার, তারপর এটা x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার ইকুয়াল টু এই দূরত্ব, অর্থাৎ a মাইনাস 0 হোল স্কয়ার আর 0 মাইনাস b হোল স্কয়ার। এই তাহলে এটা একটা আমাদের শর্ত সৃষ্টি হলো, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজের শর্তে একটা শর্ত পেলাম, এটা একটা সঞ্চারপথ পাবো আমরা। তো এরকম অগণিত তোমার শর্ত সাপেক্ষে সঞ্চারপথ পাওয়া যেতে পারে। তো আমরা তাহলে সঞ্চারপথের সংজ্ঞাটা বলবো, কোন চলমান বিন্দু হতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে পথ অতিক্রম করে, কোন চলমান বিন্দু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে পথে অতিক্রম না তাহাই সঞ্চারপথ। কোন চলমান বিন্দু
নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সাপেক্ষে যে পথ অতিক্রম করে, অতিক্রম করে তাহাই সঞ্চার পথ, ওই শর্ত সাপেক্ষে সঞ্চার পথ, এই তাহাই সঞ্চার পথ। তাহলে আমরা এবার অঙ্কে ফিরে আসি। ফার্স্ট, মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এইরূপ বিন্দু সময়ের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো। তো শুরু করি আমরা। তুমি বেশ মিস করেছো, তারপরেও এখান থেকে তুমি রেগুলার আসো, আমি তোমাকে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি এখান থেকে। এখানে একটা অঙ্ক দেখো, মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরে অবস্থান করে এইরূপ বিন্দু সময়ের সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ। অর্থাৎ একটা অক্ষয় নাও, তার এটা কি মূল বিন্দু, এই 0 0, সর্বদা এ একক দূরে অবস্থান করে। তাহলে এ একক দূরে, মনে করে এটা এ একক দূরে, এটা এ, এই দূরে একটা বিন্দু সময়ের সেট হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে বলছে অবস্থানকে এইরূপ বিন্দু সময়ের সেট। আমরা কিন্তু বিন্দু সময়ের সেট গুলো এইভাবে থাকবে, বিন্দু সময়ের সেট এইভাবে বিভিন্ন অঙ্ক থাকবে, বিন্দু সমূহের সেট কত, এক্স কমা ওয়াই। আবার আবার হতে পারে তোমার বিন্দুর সেট, আবার বিন্দুর সেটও আসতে পারে, এই বিন্দু সেট এরকম থাকতে পারে। তারপরে বিন্দু সমূহ আসতে পারে, বিন্দু সমূহ এরকম হলেই আমরা বলবো যে ওই এক্স ওয়াই বিন্দু সমূহ সেট, মানে এগুলো সব এক্স ওয়াই এরকম বলবো। তাহলে এখন দেখো বিন্দু, এই যে বিন্দু সমূহের সেট এক্স ওয়াই, এখান থেকে কত দূরে, এ দূরে অবস্থান করে, এইটুক এ দূরে অবস্থান করে। তাহলে এইটুকু দূরত্ব বের করো, এই 0 0। আচ্ছা, তুমি প্রথমে ধরি বিন্দু সমূহের সেট, সমূহের সেট এক্স কমা ওয়াই, এটা আমরা ধরে রাখলাম। তাহলে তোমার কাজ কি, এখান থেকে দূরত্ব, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব 19 করে এসছো, এখানেও সমস্যা হবে না, এত ও এত এর দূরত্ব, অথবা মনে আছে এই রুট ওভার এইটার ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস 0 হোল স্কয়ার আর ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে কত হলো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে কি বলে, এইটুকু দূরত্ব কত, এ, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট কত, এ, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল বড় করো এ স্কয়ার। এই হচ্ছে আমাদের সঞ্চার পথে বিন্দু সময়ের সেট। এখন এটা কি, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কিসের, বৃত্তের সঞ্চার পথ। এটা আমরা বৃত্ত যখন করব তখন আরো ক্লিয়ার হবে, বৃত্তের সঞ্চার পথ নেই। আচ্ছা, এরপরে পরেরটা দেখো, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে দূরত্বের বর্গের দূরত্বের 4 গুণ। আগে তুমি ওই কথাটাই বলো, এক্স অক্ষ থেকে মানে সেটের বিন্দু, এই যে বিন্দু সময়ের সেট এক্স ওয়াই, নাম্বার 2 বিন্দু সময়ের সেট এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াই হতে, এটা যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব বলো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমরা লিখি এক্স ওয়াই হতে, এক্স ওয়াই হতে, এক্স ওয়াই হতে কার দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব, এই যে এখান থেকে এক্স অক্ষের দূরত্ব মানে এইটুক, মানে ওয়াই, এই যে ওয়াই। আবার এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব কত, ওয়াই অক্ষের দূরত্ব মানে এইটুক, এইটুক কত, এক্স। এখন শর্তটা কি দেখো, শর্ত কি, শর্ত ওরা বলছে
ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ। তার মানে ওয়াই অক্ষ থেকে, এই যে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে দূরত্বের বর্গ, এক্স অক্ষ থেকে দূরত্বের বর্গ অর্থাৎ ওয়াই স্কোয়ার, এক্স অক্ষ থেকে দূরত্বের বর্গ ওয়াই এর স্কোয়ার, তার এক্স অক্ষ থেকে দূরত্বের, সরি ওয়াই অক্ষ দূরত্বের 4 গুণ। এই ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ, এই হচ্ছে শর্ত। অর্থাৎ এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। মনে রেখো, আমরা এই টাইপের হলে পরাবৃত্তের সমীকরণ বলি, পরাবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দাও, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো 2, 3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমেত দূরত্ব, সেটের বিন্দু মানে কি এক্স ওয়াই, 2, 3 থেকে সেটের বিন্দুর দূরত্ব। কেন আমরা এই যে 2, 3 থেকে এই 2, 3 এইটাই কিন্তু আমাদের বিন্দু, প্রথমে বিন্দু সমেত সেট ধরে নিবা। তাহলে 2, 3 থেকে সেটের বিন্দু মানে সেটের বিন্দু কত, এক্স ওয়াই, এর দূরত্ব, এর দূরত্ব কত, √(x - 2) হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। আচ্ছা, এরপরে কি, এরপরে এরা বলছে ওই y = 0 মানে কি, এই যে এইটা হচ্ছে x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর এটা y অক্ষের সমীকরণ। তাহলে এইটা কি, y = 0 মানে এটা x অক্ষের সমীকরণ। তো ওরা বলতে চাচ্ছে y = 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ। তাহলে y = 0 রেখা মানে কি x অক্ষ থেকে। তাহলে তুমি বলো আবার x y হচ্ছে কি হলো, ছবি নিবি না? আচ্ছা, xy হতে কার দূরত্ব, এই x অক্ষের দূরত্ব। এই y = 0 অর্থাৎ x অক্ষের এই দূরত্ব সমান কত, এইটুক দূরত্ব কত, y না? x অক্ষ থেকে এই xy থেকে x অক্ষের দূরত্ব y, এই y। তাহলে এর কত গুণ, এর কত গুণ বলছে দ্বিগুণ। অর্থাৎ শর্ত মতে দেখো এইটুক সমান এর দ্বিগুণ, অর্থাৎ x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত, 2y। এই ক্লিয়ার? তাহলে এটা সরল করো তো, একটু এটা সরল করো, কি হয় বলো। এটা আগে বর্গ করে নাও, আগে এই রুট উঠানোর জন্য বর্গ করে নাও, বর্গ করে সরল করো। তাহলে কত হবে, এটা x² বর্গ করে দিলাম এবং এটা ভেঙে দিচ্ছি, 4y² - 6y প্লাস 9 ইকুয়াল টু 4y²। তাহলে একটু সুন্দর করো, জাস্ট উপরে একটু মুছে দেই, দিয়ে একদিকে নাও এগুলো সব। তাহলে x² আর এটা বিয়োগ করলে কত, -3y², আর এটা মাইনাস এই 4x থাকলো, আর প্লাস -6y হলো, আর এখানে কত, 9 আর 4 13। এই তাহলে এইটা অধিবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা আসো, করেছো, ক্যালকুলেট করেছো এটা, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। হ্যাঁ, অধিবৃত্তের সমীকরণ কিভাবে হয় সেটা আমরা পরে বলি। এই তো x² y² এদের সহগ ভিন্ন হবে এবং এখানে মাইনাস হবে, তাহলে প্লাস হলে উপবৃত্ত হতো। হ্যাঁ, প্লাস হলে উপবৃত্ত হতো। যাই ওটা আমরা পরে যখন উপবৃত্ত অধিবৃত্ত করবো তখন আমরা আলোচনা করব। মুছে দেই, মুছে দেবো। আচ্ছা, বলো মাসুমা একটু হেল্প করো। পরেরটা দেখো, 2, 0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর দূরত্ব। তাহলে সেটের বিন্দুর দূরত্ব, প্রথমে সেটের বিন্দু নিয়েছো এটা, তাহলে
20 কোথা থেকে? এই 20 হতে এক্স ওয়াই এর দূরত্ব বলো মাসুমা, বলো মাসুমা। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। এই আচ্ছা আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে দেখো, যে এক্স ইকাল টু 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। আচ্ছা, এক্স ইকাল টু 0 রেখা মানে কোনটা? এই যে ওয়াই অক্ষ, এটা। তার কাছ থেকে, তার এক্স ওয়াই হতে, এই এক্স ওয়াই হতে এই ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে বলো এক্স অক্ষ থেকে, এই সরি, এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব কত মাসমা? এক্স ইকাল টু 0 অর্থাৎ ওয়াই অক্ষ, হ্যাঁ ওয়াই অক্ষের দূরত্ব হ্যাঁ গুড, ইকুয়াল টু এক্স। এইটু হচ্ছে এক্স, বা জাস্ট এইটু, এটা হচ্ছে এক্স। এখন শর্তটা কি বলছে দেখো, শর্ত কি? এইটা এর কত গুণ? 3 গুণ। এটা এটা 3x, ওই আগের মতন। তাহলে একটু সরল করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y² ইকুয়াল 9x²। তাহলে একদিকে নিয়ে নাও, কত হয়? এক্স স্কোয়ার, ও সরি 8, আগে y², আচ্ছা ওই পাশে দিয়ে দিলাম, ওই পাশে দিলাম সব। তাহলে 8x² মাইনাস y² প্লাস 4x মাইনাস 4 এটা 0। এটা হচ্ছে আমার আরেকটা অধিবৃত্তের সমীকরণ হলো। এই যে মাঝখানে x² y² মাঝখানে মাইনাস থাকলে এটা অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, এরপরে এটা বুঝতে দেই, তারপরে পড়ো একটি চলমান বিন্দু, এই যে চলমান বিন্দু, সঞ্চারপথের বিন্দু সমেত সেট, যেটা আমরা বিন্দু সমেত সেট বলছি, বিন্দু সমূহ বলছি। আরেকটা হচ্ছে চলমান বিন্দু, এটাও হচ্ছে এক্স ওয়াই, এটাকেও আমরা আরেকটা নাম চলমান বিন্দু, এটাকে চলমান বিন্দু বলা হয়। তাহলে দেখো, চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, যা 2 থেকে সর্বদা 4 একক দূরে। খুব ইজি জিনিস, বাড়ি কাজ থাকলো। এই যে চলমান বিন্দু, এখান থেকে কত? 2 - 1, এর দূরত্ব কত? 4 একক। এই, তাহলে তুমি আগে এর দূরত্ব বের করবা, এটা সমান কত? 4 দিবা, দিলে তারপর সরল করবা, রুট অ্যাভয়েড করবা, করলে তোমার মানে শর্টটা চলে আসবে। আচ্ছা, তারপরে পরেরটা দেখো, 1, 2 এবং 3, 4 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সময়ের সেট। এর মানে কি? সমদূরবর্তী বিন্দু সময়ের সেট। তাহলে প্রথমে বিন্দু সময়ের সেট এক্স ওয়াই। তাহলে তাহলে দেখো, এই এক্স ওয়াই হতে সমান দূরত্বে দুটো বিন্দু অবস্থান করে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু সমান দূরত্বে অবস্থান করে। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে 1, 2, আর এটা 3, 4। এই যে ওরা বলছে চলমান বিন্দু হতে সমান দূরত্বে এই দুটো বিন্দু অবস্থান করে। তাহলে এইটুকুর দূরত্ব সমান। তাহলে তুমি প্রথমে কি করবা? চলমান বিন্দু সময় সেট এক্স ওয়াই ধরে নিলে। এখন এক্স ওয়াই হতে, ঠিক এক্স ওয়াই হতে কার দূরত্ব? 1, 2 এর দূরত্ব কত? √(x−1) হোল স্কয়ার আর y−2 হোল স্কয়ার। এই আবার এক্স ওয়াই হতে 3, 4 এর দূরত্ব কত? √(x−3) হোল স্কয়ার প্লাস y- কত? 4 হোল স্কয়ার। এরা সমান, এই দুটো সমান। তাহলে শর্ত কি? x−1 হোল স্কয়ার y−2 হোল স্কয়ার ইকুয়াল টু x−3 হোল স্কয়ার প্লাস y−4 হোল স্কয়ার। এই, এখন বর্গ করো, বর্গ করলে তোমার রুট উঠে যাবে। এবার এগুলো ভেঙে দাও, এগুলো এক্সটেনশন করো, করলে তোমার কিছু কিছু বাদ যাবে, গেলে একটা সরলরেখার সমীকরণ আসবে। তা নাও, আমরা বর্গ করে উঠিয়ে দিলাম, রুট উঠিয়ে দিলাম, এবং এইগুলো বর্গ করে দাও। তাহলে x² মাইনাস কত? 2x প্লাস 1, y² মাইনাস 4y প্লাস 4, এটা x² মাইনাস 6x প্লাস 9, y² মাইনাস 8y প্লাস কত? 16। তাহলে দেখো, x² বাদ, y² বাদ, তাহলে কত থাকে? আমরা উপরে লিখে একটু খারাপ না, হ্যাঁ, তাহলে 6x এ পাশে নিয়ে এসো। কোন স্যার টাকা নিয়ে যাস? হাতের তাহলে টাকা দিস।
আচ্ছা, এটা 8x না 6x, তাহলে কত? 4x। এটা 4x। হ্যাঁ, আমি দিচ্ছি দাও। 4x। তারপর এটা কত? 8y, এপাশে আসলে কত? প্লাস 4y। আবার 4 এক 5, আর এটা 16। 16 আর এই 5 বাদ দিলে 4, মানে 20 এ। অর্থাৎ তোমার x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এটা একটা সরল রেখার সমীকরণ হবে। এরপরে আসি আমরা পরেরটা। একই জিনিস না, একটু ডিফারেন্ট। একটা তো বিন্দু হতে একটি সেটের বিন্দু দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a। এর মানে কি? আগে দূরত্বগুলো বের করে নাও, তারপরে আমাদের অন্য কাজ। আহ, এই চলমান বিন্দু হতে কত? a0, আর একটা কত? 0a।
হ্যাঁ, তো এটা ক্লিয়ার মাসুমা? মাসুমা এটা ক্লিয়ার? তাহলে এই ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে বলো মধ্যবিন্দু তাহলে ডি এর স্থানাঙ্ক বলো। স্থানাঙ্ক কত? -6 + 6 বাই কত? 2। এই যে, আর -3 আর এই +3/2, এই তাহলে তোমার কত হলো? 0 0 হলো। এখন তোমার এই এডির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এডির দৈর্ঘ্য তুমি পাবা, এই যে 0 0 যেহেতু আছে, তুমি এডির দৈর্ঘ্য বের করো। তাহলে এডি সমান কত? √ওভার এই যে x-0² আর y-0²। তার মানে এটা হলো √ওভার x² + y²। এবার আসো প্রশ্ন মতে কি এই এডি সমান কত? এডি সমান কত? এটা 5 দেওয়া আছে। তাহলে তুমি কাজ করবা যে এই √ওভার x² + y² কত? 5। এবার বর্গ করো, বর্গ করলে কত হবে? x² + y² কত? 25। এই হচ্ছে আমাদের শর্ত। মাসুমা পরেরটা দেখো, একই অঙ্ক। পরেরটা একই অঙ্ক দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকবে আজকে। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই। আগামী দিন আবার দেখা হবে, আগামী মানে রবিবারে, তাই তো? রবিবারে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম